দীর্ঘদিনের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে গেলে ইনসুলিনকে নিয়ন্ত্রণ করতে হবে। ইনসুলিনের নিয়ন্ত্রণের কতটা গুরুত্ব আজকে আমি সে বিষয়ে আলোচনা করব। ডায়াবেটিস দীর্ঘমেয়াদী জটিলতাগুলো রয়েছে, যেমন হৃদরোগ, কিডনি ফেলিওর, স্নায়ুর সমস্যা, চোখের সমস্যা ইত্যাদি। সাধারণত এগুলো উচ্চ রক্তে শর্করা, হাইপার গ্লাইসেমিয়া এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ঘটে। অনেকে শুধু ব্লাড সুগার মাপেন কিন্তু ইনসুলিন লেভেল মাপেন না, যা বড় একটি ভুল। কারণ আমরা ফাস্টিং ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার, HbA1c আমরা টেস্ট করি, কিন্তু আমাদের ইনসুলিন টেস্ট করা যে কত গুরুত্বপূর্ণ তা আজকের এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন। কেন ইনসুলিন মাপা জরুরি ও নিয়ন্ত্রণ রাখা জরুরি। ইনসুলিন রেজিস্ট্যান্স হৃদরোগের মূল কারণ বা হার্টের মূল কারণ। শুধু ব্লাড সুগার স্বাভাবিক থাকে মানে সুস্থ থাকা নয়। হৃদরোগ, স্ট্রোক ও উচ্চ রক্তচাপের মূল কারণ হলো উচ্চ ইনসুলিন। যদি ফাস্টিং ইনসুলিন লেভেল বেশি থাকে তবে এটি ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ। দ্বিতীয়ত, টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। ডায়াবেটিস মানে শুধু শর্করার সমস্যা নয়, এটি হচ্ছে ইনসুলিনের সমস্যা। শুরুতে কোষগুলো ইনসুলিনের সাড়া দেয় না, ফলে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। পরবর্তীতে প্যানক্রিয়াস ক্লান্ত হয়ে যায়, ফলে ইনসুলিন উৎপাদন কমে যায়, তখন রক্তে শর্করা বেড়ে যায়। তৃতীয়ত, উচ্চ ইনসুলিন লিভার ও কিডনি নষ্ট করে। উচ্চ ইনসুলিন লিভার ফ্যাট জমে ফ্যাটি লিভার সৃষ্টি করে, কিডনির রক্তনালী ক্ষতিগ্রস্ত করে, ফলে কিডনি ফেলিওর হতে পারে। চতুর্থত, উচ্চ ইনসুলিন ওজন ও পেটের চর্বি বাড়ায়। উচ্চ ইনসুলিন ফ্যাট বার্নিং বন্ধ করে দেয় এবং পেটের চর্বি বাড়ায়। এটি PCOS, ফ্যাটি লিভার, ওবেসিটি ও হার্ট ডিজিজের মূল কারণ। পঞ্চমত, ইনসুলিনের ভারসাম্য না থাকলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ইনসুলিন বেশি থাকলে আপনার IGF বাড়ে, যা ক্যান্সারের কোষের বৃদ্ধি বাড়াতে পারে। তাহলে আমরা কিভাবে ইনসুলিন নিয়ন্ত্রণ রাখবো সেটা বলি। ইনসুলিন কমাতে গেলে আপনাকে প্রথমে ইনসুলিন টেস্ট করতে হবে। দ্বিতীয়ত, ফাস্টিং করতে হবে, ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে হবে। খাবার লো কার্বোহাইড্রেট মানে কম শর্করা যুক্ত খেতে হবে। হেলদি ফ্যাট ও প্রোটিন ভিত্তিক খাদ্য গ্রহণ করুন। চিনি জাতীয় প্রক্রিয়াজাত খাবার সম্পূর্ণ বাদ দেন। ফাস্টফুড, প্রসেস ফুড যতগুলো রয়েছে সেই খাবারগুলোকে আপনি বাদ দেন। প্রতিদিন ব্যায়াম করুন। স্ট্রেংথ ট্রেনিং এবং কার্ডিও, এই তিনটে ব্যায়াম খুব গুরুত্বপূর্ণ। আপনি ভিটামিন ডি ও ম্যাগনেসিয়াম ঠিক রাখুন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান, যেমন বেরি, গ্রিন টি, অলিভ অয়েল। পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি নিশ্চিত করুন। অবশ্যই রাতের ঘুম ঠিকভাবে পারবেন এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করেন, কারণ টেনশন করা যাবে না। সর্বশেষে আপনাকে বলি, ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী জটিলতা প্রতিরোধ করতে গেলে শুধু ব্লাড সুগার নয়, ইনসুলিন মাপা ও নিয়ন্ত্রণ করা জরুরি। এই নিয়ম অনুসরণ করলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, ইনসুলিন স্বাভাবিক থাকে এবং ডায়াবেটিস সহ অন্যান্য রোগ প্রতিরোধ করা সম্ভব হয় এবং বিভিন্ন রকম রোগ থেকে আপনি মুক্তি পাবেন।